নমস্কার বন্ধুরা, ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ইউনিক রেসিপি, যেটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ পাতা, যেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন, যেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, এটাকে মোটা মোটা করে আলু ভাজার মতো কেটে নেব। আর নিয়েছি একটু টমেটো কুচি আর লঙ্কা। আর নিলাম এখানে গুগলি এখন ছাড়িয়েই বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে বেশ ভালোভাবে 5-6 বার জলে ধোয়ার পর এখানে আমি গরম জল করার জন্য বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার গুগলিটাকে এখানে দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব, তাহলেই গুগলিটা পরিষ্কার হয়ে যাবে। এবারে চলো কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এর মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটা এখান থেকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি বেগুনটা ভাজার জন্য দিয়ে দেব। বেগুনটা অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভালোভাবে ভাজার দরকার নেই। এবার এর মধ্যে অ্যাড করে দেব যে টমেটো কুচিটা করে রেখেছিলাম সেটা, আর লঙ্কাটা অবশ্যই তোমরা ঝাল বুঝে দেবে। এর মধ্যে 1 চামচ আদা রসুনের বাটা আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার সব কটা উপকরণ একসঙ্গে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। চলো এবার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা গুগলিটা ছিল সেটাকেও দিয়ে দেব। গুগলিটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিলে এর মধ্যে একদম আস্তে যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সব কটা উপকরণ একসঙ্গে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ পাতাটা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে। আস্তে আস্তে এর থেকে দেখবে পেঁয়াজ পাতাটা থেকে জল বেরিয়ে আসবে, আর এর মধ্যেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন দেখো এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু পেঁয়াজ পাতা থেকে পুরোপুরিভাবে জলটা বেরিয়ে গেছে। এতে আর আলাদা করে কোনো জল দিতে হয়নি। দেখে বোঝাই যাচ্ছে যে পেঁয়াজ পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার সাথে সাথেই এটা কিন্তু গা মাখা মাখা হয়ে গেছে। আজকের আমার এই গুগলি পেঁয়াজ পাতার তেল ঝালটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চলো এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একবার বলবো বাড়িতে ট্রাই করে দেখো, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো।